বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারলে কি টপিক নিয়ে আমি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে দেখাবো কি অনেক ক্রিয়েটারের অনেক মেসেজ আছে, মানে কমেন্ট আছে ভাবে দেওয়া হয়, এবং কমিউনিটি পোস্ট যদি সেই থাম্বনেলটা দেয় কিংবা কোনো ফটো দেয়, সেই ফটোটা কি হয়, মিডিল সাইডটা প্রপারলি আসে যায়, বাকি দুদিকের যে সাইড সেই সাইডগুলো কাটা হয়, মানে কাটান যায় অটোমেটিক। তো এই সাইডটা না জানার জন্য অনেক ক্রিয়েটারের অনেক প্রবলেম হচ্ছে। তো আমি এই এই প্রবলেমটা সব ক্রিয়েটারদের একদম ক্লিয়ার করে দিতে চাই, সেই জন্য এই ভিডিওটি নিয়ে চলে এসেছি। তো তোমরা অবশ্যই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো চলো স্টার্ট করি আজকের ভিডিওটা দেখাই। আর তো আমরা চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপে। পিক্সেল ল্যাবে যাওয়ার পর এই যে এখানে এই নিউ টেক্সট, এটা আমি এখান থেকে ডিলিট করে নেব। এখান থেকে ডিলিট করার পরে আমি এইখানে ক্লিক করব। এই যে এখানে আমি একটা কালার নেব। কালার নেওয়ার পর এইখানে যাওয়ার পরে এইখানে আমি কালার নেব। এখানে কালার নেওয়ার পরে এই যে এখানে আমি যে কোনো একটা কালার নেব। যে কোনো কালার আমি এই ব্ল্যাকটা নিয়েছি। ব্ল্যাকটা নেওয়ার পর এইখানে আমি থ্রি ডটে যাব। থ্রি ডটে যাওয়ার পর এই যে এইখানে লেখা আছে ইমেজ সাইজে ক্লিক করব। সরি, এটা ইমেজ সাইজ না, এই ইমেজ সাইজে যাই। ইমেজ সাইজে ক্লিক করার পর এইখানে আমি কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পর এই যে এখানে আছে কাস্টম স্কোয়ার, প্রোফাইল পিকচার স্কোয়ার, ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার আর্ট, এরপর হচ্ছে গুগল প্লাস ওভার ফটো, টুইটার। এই যে এইখানে তো আমি এখানে স্কোরে ক্লিক করব। এই যে স্কোরে ক্লিক করার পরে এখানে ওকে করব। ওকে করার পর আমার অলরেডি হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা। এইখানে আমি টিক চিহ্নতে ক্লিক করব। টিক চিহ্নতে ক্লিক করার পর এই যে এইখানে এই ইম্পোর্ট আছে, তো ইম্পোর্ট এখানে আমি ক্লিক করার পর যে আমার থাম্বনেলটি অবশ্য বোনা থাকবে, মানে অলরেডি কমপ্লিট থাকবে, সেই থাম্বনেলটি আমি আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি রাইট চিহ্নতে ক্লিক করার পর আমি এখানে টেনে সমান করে নেব। সমান করার পর মিডিল পয়েন্টে আনার পর এখানে আমি কিছু লিখব টেক্সট। এখানে টেক্সটে কি লিখব, ক্লিক দিস ভিডিও, দিস লিঙ্ক। এখানে আমি ওকে করে দেব। ওকে করার পর এখানে নিয়ে আসো। এই যে এখানে আনার পর এখানে ক্লিক করার পরে এডিট অপশানে যাব। একটা আমি লোগো দিব। লোগোটা এই লোগো দিব। লোগো দেওয়ার পর এটা একটু ছোট করে নেব। ছোট করে এটা মিডিল পয়েন্টে নিয়ে আসবো। আমি মিডিল পয়েন্টে নিয়ে আসার পর এখানে আমি সেভ অপশানে যাব। সেভ এজ ইমেজ, এই যে সেভ এজ ইমেজ, এখানে সেভ টু গ্যালারি, এখানে গ্যালারিতে সেভ করে নেব। সেভ করার পরে এড চলে এলো, এখানে অলরেডি সেভ হয়ে গেছে। এরপর আমি ইউটিউবে চলে যাব। ইউটিউবে আসার পর এখানে আমি নিজের প্রোফাইলে চলে আসব। প্রোফাইলে আসার পর এখানে যে কমিউনিটি পোস্টে আমি এখানে যে শেয়ার এ স্ন্যাক, এইখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে ইমেজটা আছে, এই ইমেজটা ক্লিক করার পরে এখানে নিউ আপডেট,
যে কোনো লিখতে পারে তোমরা। নিউ আপডেট লেখার পরে এখানে পোস্ট, অথবা ওই ভিডিওটির যে লিঙ্ক এখানে পোস্ট হচ্ছে, পোস্ট অলরেডি হয়েছে। আর এখানে আছে কি, এখানে আমি এইটা ডিলিট করে তোমরাকে দেখাচ্ছি নিউ মানে লিঙ্ক কীভাবে দেওয়া যায়। এই যে আমার এইখানে ভিডিওটি আছে, মনে করো এই ভিডিওটি আমি এখান থেকে লিঙ্ক লিখছি। তো এখানে শেয়ার অপশানে যাব, শেয়ার অপশানে যাওয়ার পর আমি এখানে কপি করব। কপি করার পর এইখানে কমিউনিটি পোস্টে যাই, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিউ আপডেট লেখার পর তারপর আমি এখানে আমার লিঙ্কটা পেস্ট করব। এখানে অলরেডি হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এখানে পোস্ট করছি। এই যে আমার অলরেডি পোস্ট হয়েছে নিউ আপডেট। এখানে ক্লিক দিস লিঙ্ক, এই যে চিহ্নটি আছে এই চিহ্নটিতে অতি সহজেই তোমরা বুঝতে পারিছ। আর কোনো যদি বোঝার সমস্যা হয় তো কমেন্ট করে জানাও। এই আজকের ভিডিও এতদূর পর্যন্তই, তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো।